হ্যালো বন্ধুরা, টেক পালস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি র্যাংসের 55 ইঞ্চি 4K টিভি। এই টিভিটির সমস্যা হলো রেড গ্রিন ব্লু ব্লিঙ্কিং প্রবলেম। তো এই টিভিটি একটি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি। মডেল নাম্বারটি আপনাদেরকে দেখাচ্ছি 55K। এই যে আমি পুরো মডেল নাম্বারটি আপনাদেরকে স্ক্রিনে দেখাইলাম। তো এই টিভিটির সমস্যাটি হলো রেড গ্রিন ব্লু ব্লিঙ্কিং প্রবলেম। তো আমরা এই পর্যায়ে টিভিটি আপনাদেরকে খুলে তারপর দেখাবো যে এই টিভিতে কি ধরনের টিকন ব্যবহার করছে, কোন ধরনের প্যানেল ব্যবহার করছে, কি টাইপের মাদারবোর্ড ব্যবহার করছে এবং এটা কিভাবে সমাধান করব, এ টু জেড সবকিছুই আপনাদেরকে দেখাবো। এই যে আমি আপনাদেরকে এখন ভিডিওতে দেখাচ্ছি যে ব্লু রেড গ্রিন ব্লিঙ্কিং যে ইস্যু এটা আসতেছে। তো এটা অনেকে ভাবতে পারেন যে এটা আসলে মাদারবোর্ড থেকে হয়। আসলে এই প্রবলেমটা তা ছিল না, এটা অন্য প্রবলেম ছিল। ভিডিওটি দেখুন, তারপর আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বিস্তারিত বলছি। এটা হলো প্যানেলের পার্ট নাম্বার। এই নাম্বার দিয়ে সার্চ করলে দেখতে পারবেন এই প্যানেলের রেজুলেশন কত। এটি একটি 4K প্যানেল, 3840x2160 পিপিআই এবং বিউই এ গ্রেড প্যানেল। এগুলো খুবই ভালো মানের প্যানেল, এর কালার কোয়ালিটি অনেক ভালো। তো আমি আপনাদেরকে জুম করে একটু দেখাচ্ছি যে প্যানেলটি কোন মডেলের ছিল। আর টিকনটি বিউইর একটি 4K টিকন, তো দেখতেই পেলেন স্ক্রিনে। আমরা এই পর্যায়ে একটু জুম করে দেখাচ্ছি যে টিকনটি আসলে কোন ধরনের। তো মাদারবোর্ড হলো এটি একটি 4K মাদারবোর্ড। দেখতে পাচ্ছেন এফপিসি 51 পিনের একটি রিবন কানেক্টর। তো এই প্যানেলটিতে আসলে আমরা কি ধরনের সমস্যা পেয়েছি, এটা আসলে সমস্যাটা কি ছিল, তো আমি আপনাদেরকে সেটাই ক্লিয়ারলি বলে দিতেছি। আমরা এই প্যানেলটি যখন প্রবলেম হয়েছে তখন আমরা চেক করলাম যে আসলে রেড গ্রিন ব্লু ব্লিঙ্কিং কেন আসে। তো এটা আমাদের কাছে এক টেকনিশিয়ান ভাই নিয়ে আসছে। তো এটা ওনারা অনেকভাবে ট্রাই করছে, যে এটা ওরা ভাবছে যে এটা সার্ভিস থেকে মেবি মনে হয় বার্ন মোডে চলে গেছে। আসলে বিষয়টা তা ছিল না, এটা বার্ন মোডে যায় না, মাদারবোর্ড ঠিক ছিল। এটা মূলত সমস্যা ছিল এফপিসি যে রিবনটা, ওইখান থেকে আপনার এর যে কিছু গ্রাফিক্যাল সিগন্যাল থাকে যেগুলো 0 1 0 +1 +1 মাইনাস ক্লক প্লাস ক্লক মাইনাস RSDX এর যে সিগন্যাল গুলো ছিল এগুলো মিসিং ছিল। তো আমরা এগুলো ডিএসও দিয়ে ট্রেস করার পরে যে সিগন্যাল গুলো মিসিং ওটা পাইলাম। পাওয়ার পরে দেখলাম যে এটা আসলে সমস্যাটা খুব ক্রিটিক্যাল ছিল। এটার যে এফপিসি রিবনটা ছিল, এটা রিবনের মধ্য থেকে আপনার চাপ লেগে, মেবি মনে হয় কোনো টেকনিশিয়ান টিভিটি দেখছিল, চাপ লেগে ভেতর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যার জন্য এই সমস্যাটি হয়েছিল। তো আমরা এটার যেই এফপিসি রিবন প্লাস মডিফিকেশন কানেক্টর ওগুলো দিয়ে লাগায় এটা আমরা করে দিয়েছি, কাজটা হয়ে গেছে। তো আপনাদের যাদের এই ধরনের সমস্যাগুলো হয়, আপনার প্রথমে ওভারঅল যে গ্রাফিক্যাল ডাটা সিগন্যাল গুলো আছে, যেটা হচ্ছে এলবিডিএস কানেক্টর, এটা যদি 4K প্যানেল হয় সেক্ষেত্রে ডাটার সিরিয়াল ক্লক একরকম, 2K হইলে একরকম। তারপরে এগুলো যারা টেকনিশিয়ান আছেন তারা ওভারঅল ভালো করে দেখবেন যে আসলে কোথায় প্রবলেমটা। আপনি যদি ট্রেস করতে পারেন, ডায়াগনোসিস করতে পারেন, প্রবলেম অটোমেটিক্যালি সামনে চলে আসবে। আর সবার পূর্বে আপনার এই কাজগুলো খুব সাবধানতার সাথে করবেন। এগুলো খুব সেনসিটিভ কাজ, যেহেতু 4K টিভি, তারপর হচ্ছে প্যানেল সেনসিটিভ। হ্যাঁ, এই কাজগুলো দেখে শুনে করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা এই ধরনের টিভি গুলো রিপেয়ার করবেন তারা দেখবেন যে এই টিভি গুলোতে এই RSDX এর যে কানেক্টরটা থাকে সেটা আপনার পেয়ার আকারে থাকে, অর্থাৎ জোড়া আকারে থাকে যে ডাটা কানেকশনের। তো সেগুলো মাপলে আপনারা বুঝতে পারবেন যে সমস্যা কোথায়। এবং আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চান তাদের ওভারঅল ভোল্টেজ সম্পর্কে বেসিক কনসেপ্ট থাকা লাগবে। তারপরে আপনাদের স্কিমেটিক নলেজ থাকা লাগবে যে আসলে কাজগুলো কিভাবে করতে হয়। ভোল্টেজ সিকোয়েন্স গুলো ভালো মতো জানা লাগবে, তাহলে আপনারা এই কাজগুলো সুন্দর মতো করতে পারবেন। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিওগুলো নিয়ে আসবো। আর আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, যারা কমেন্ট বক্সে বলবেন যে ভাই আসলে এটার কাজটা তো দেখালেন না,
আমি আপনাদেরকে এটা থিওরিটিক্যাল যে বিষয়টা সেটা আমি বলে দিচ্ছি। আপনারা যারা টেকনিশিয়ান আছেন, যারা আমার টেকনিশিয়ান ভাই, তারা বুঝতে পারবেন যে কাজটা আমরা কিভাবে করছি। এটা সমস্যাটা ছিল রেড গ্রিন ব্লু ব্লিঙ্কিং প্রবলেম। এই প্রবলেমটা আসার কারণে আমরা এটার যে এলবিডিএস কানেক্টর আছে সেটার যে ডাটা সিগন্যাল গুলো আছে সেগুলো আমরা চেক দিছি। তো চেক দেওয়ার পরে স্টেপ বাই স্টেপ আমরা গ্রাফিক্যাল যে সিগন্যাল গুলো এগুলো ডিএসও মেশিনে চেক দিছি। তো অনেকে বলতে পারেন যে ভাই ডিএসও মেশিন কি? ডিএসও মেশিন হচ্ছে ডিজিটাল স্ট্রেস অসিলোস্কোপ মেশিন। আমরা যেমন ভোল্টেজ মিটার দ্বারা মাপি, ভোল্টেজটা দেখা যায়, গ্রাফিক্যাল সিগন্যাল গুলো মিটারে দেখা যায় না, সেটা আপনার ডিএসও মেশিন দ্বারা চেক করতে হয়। তো এটা আমার যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে চেক দিতে হবে। আর আপনারা চেক দিলে ডাটাগুলো বুঝতে পারবেন যে আমার কোনটা আসতেছে কোনটা আসতেছে না। তো আপনার সিকোয়েন্স অনুযায়ী যদি স্টেপ বাই স্টেপ চেক করেন যে সমস্যা কোথায়, তাহলে সমস্যা আপনাদের সামনে চলে আসবে। আর যারা চাচ্ছেন যে আমরা ওভারঅল একটি নতুন বোর্ড কিভাবে রিপ্লেস করে নতুন বোর্ড লাগায়, প্লাস নতুন প্যানেল কিভাবে চেঞ্জ করে, এই ধরনের যদি ভিডিওগুলো চান আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমরা আপনাদের জন্য ওই ধরনের ভিডিওগুলো নিয়ে আসবো। আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমরা আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর যারা কন্টাক্ট ইনফরমেশন জানতে চান যে ভাই আপনারা এটা কিভাবে করছেন, আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সর্বোপরি অনলাইনে যথাসাধ্য ট্রাই করব সাপোর্ট দেওয়ার জন্য। এবং আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমরা এ ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। তো দেখুন আসলে ভিডিও একদম নিখুঁত, নিট অ্যান্ড ক্লিন। আমরা এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমাদের কাজটি কি আসলে হয়েছে কিনা। এই যে দেখুন আমরা ইউটিউবে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের কাজটি হয়ে গেছে। তো যারা আসলে ভাবতেছেন যে কাজগুলো হয়নি তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন এবং এইভাবে কাজগুলো করতে পারেন। আশা করি আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন।